বাহলুল পাগল। কি নাম? বাহলুল পাগল। ও সারাদিন বাদশার দরবারে থাকতে আর সন্ধ্যা হইলে কবরের ভিতরে যেয়ে ঘুমাইতে, কবরের উপরে গোরস্থানে। লোকেলা বলে, এ বাহলুল পাগল, তোর ভিতরে কি দুনিয়ার কোনো আরামায়েশ নাই? বাহলুল কয়, কেন? কয়, দুনিয়ার ভিতরে থাকলে তোর জন্য শীতের কালে ল্যাপ কম্বলের ব্যবস্থা আছে না নাই? তুই কেন কবর উপরে যাই ঘুমাও? বাহলুল ডাক দেওয়ালো, ও দুনিয়ার মানুষ, কবর কিন্তু একটা ভয়ানক জায়গা। কি জায়গা না? সামান্য যদি আমি দুনিয়া থাকা অবস্থায় কবরের উপরের ভয় সহ্য করতে না পারি, আমি বাহলুল পাগল কিভাবে কবরের ভিতরের ভয় সহ্য করব? সবাই আমার দিকে মনোযোগ, ওখানে কোনো কিছু না, সবাই আমার দিকে মনোযোগ। ওই বাদশা হারুন আর রশিদ এবং তার স্ত্রী মালেকা জুবাইদা একদিন নদীর পাড়ে ঘুরতে গেছে। কোথায়? নদীর পাড়ে। যাইয়ে দেখতেছে বাহলুল পাগল দুই হাঁটু বালির ভিতরে ভরিয়া গুড়াগাড়া নান দুষ্টমি করতেছে। বাদশার স্ত্রী মালেকা জুবাইদা বলতেছে, এই বাহলুল পাগল, তুই কি করো? বাহলুল পাগলকে আমি জান্নাত বানাই। কি বানাই? আর একটা আসতে কন, কি বানাই? মালেকা জুবাইদা বলতেছে, পাগল মানুষ কি কয় জান্নাত বানাই? জান্নাতের দাম কত? কয় 1 টাকা। কয় টাকা? 1 টাকা। আমার কাছে বিক্রি করবা? বাহলুল পাগলকে আমি কিনলে আমার কাছে বিক্রি করবো। ওই বাদশা হারুন আর রশিদের স্ত্রী মালেকা জুবাইদা 1 টাকা দিয়ে একটা জান্নাত ক্রয় করছে। বাহলুল পাগল গোল করে দাগ দিয়ে দিয়েছে, যাও ওই জান্নাতটা তোমার। সুবহানাল্লাহ কইবেন না? যখন রাত্রবেলা, যখন মালেকা জুবাইদা জান্নাত কেনার পরে চলে গেছে, কিছুক্ষণ পর বাদশা হারুন আর রশিদ ওই বাহলুল পাগলের কাছে আসছে। আইসা বলতেছে, এই বাহলুল পাগল, তুই কি করো? আমি জান্নাত বানাই। দাম কি জান্নাত বানাই? দাম কত? কয় 1 টাকা। তোর জান্নাত লই তুই থাক। বাদশা হারুন আর রশিদ চলে গেছে, ওই পাগলদের জান্নাত আর ক্রয় করে নাই। যখন রাত্রবেলা বাদশা এবং বাদশার স্ত্রী মালেকা জুবাইদা ঘুমাইছে, বাদশা হারুন আর রশিদ স্বপ্নে দেখতেছে তিনি জান্নাতের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। যখন জান্নাতের ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখতেছে জান্নাতের এক কোনায় একটা বিশাল একটা বালাখানা। সুবহানাল্লাহ কইবেন না? বালাখানার দরজার সামনে লেখা বাদশা হারুন আর রশিদের স্ত্রী মালেকা জুবাইদা। বাদশা চিন্তা করছে, আমার বোন নামের জান্নাত, আমি জান্নাতে ঢুকবো না, তা ঢুকবে কেটা? বাদশা ওই জান্নাতের সামনে গেছে। দারোয়ান কয়, খবরদার বাদশা, এই জান্নাত তোমার জন্য না, তোমার বউর জন্য। দুনিয়ার মধ্যে যে সরকারি চাকরি করে, স্বামীর যদি বেতন হয় 10,000, স্ত্রীর বেতন যদি 15,000 টাকা, ঘরের মধ্যে কারু আছে কি বাজে না? বাদশা চিন্তা করছে, আয় হায়, আমার বিবি এত বড় কি কাজটা করলে তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা, আমি কি করলাম? বাদশা হইলাম, কোটি কোটি টাকার মালিক হইলাম। কিছুক্ষণ পর বাদশার ঘুম ভাঙে গেছে। বাদশা তার বিবিকে বলতেছে, এই তোমার নামে আমি একটা জান্নাতে বালাখানা দেখলাম, তুমি কোথায় পাইলে? স্ত্রী মনে পড়ছে, হ্যাঁ, আমি গতকালকে বাহলুল পাগল থেকে 1 টাকা দিয়ে একটা জান্নাত ক্রয় করছিলাম। সুবহানাল্লাহ। বাদশা তাড়াতাড়ি দৌড়, কোন জায়গায় বাহলুল পাগল আছে। স্ত্রী যাইবে জান্নাতের, বাদশা যাইবে জাহান্নামে, কখনই হইতে পারে না। দেখে বাহলুল পাগল গতকালকে নাই বসে বসে জান্নাত বানায়। হে বাহলুল, তুই কি করো? জান্নাত বানাই। আমার কাছে বিক্রি করবি? হ্যাঁ করবো। দাম কত? বাহলুল পাগলকে বলতেছে, দাম কত? বাহলুল পাগল বলতেছে, দাম হইছে আপনার পুরা যত সম্পদ আছে, সম্পদের অর্ধেকের বিনিময়ে যদি আমি একটা জান্নাত বিক্রি করবো আপনার কাছে। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ কাছে রাগ হইয়া, এই পাগল, গতকালকে না তুই 1 টাকা দিয়ে বিক্রি করছিলি, আজকে কেন আমার বালাখানার অর্ধেক দাম চাইতে আসো? বাদশা ওই বাহলুল পাগল বাদশাকে বলতেছে, ও বাদশা, গতকালকে তো তুমি জান্নাত দেইখা কেন নাই, আর আজকে তো রাত্রে জান্নাত তুমি দেইখা কিনতে আসছো। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এই জন্য দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে দেখবেন পাগলের বেশি চলে। মাথার ভিতরে নবীর সুন্নাত, গালের ভিতরে নবীর কি সুন্নাত, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
পোশাকাদিক অবস্থাও বেশি ভালো না, মানুষ দেখতে তার অবহেলা করে কি করে না, অবহেলা করা যাইবে না। তুমি হইছো বড় ওসি, কিন্তু সে হইছে রাস্তার ফকির, হইতে পারে সে তোমার সে তো আল্লাহর দরবারে বেশি দামি। কথা কোন ঠিক না ঠিক? একদিন বাদশাহ হারুন আর রশিদ লোকদেরকে বলতেছে, যা ওই নদীর পাড় থেকে বাহালুল পাগলকে ধৈর্য আমার কাছে নিয়ে আস। আমরা কথা বোঝেন? যখন বাদশার যখন পাইলদের থাকে না লগে কিছু, যাইয়ে বাহালুল পাগলকে নদীর পাড় থেকে ধৈর্য মিনিটের ভিতরে বাদশার দরবারে নিয়ে গেছে। যাওয়ার পরে বাদশা বলতেছে, বাহলুল তুই এত বড় ওলি, এত বড় আল্লাহর পাগল হইলি কিভাবে, আল্লাহর কাছে এত আপন হইলি কিভাবে? বাহলুল আপনি আমার কাছে, আপনার কাছে যেরকম ধৈর্য আনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওইভাবে ধৈর্য লই গেছে। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদকে, দুধ পাগল তুই কি কও? বাদশার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা বাহলুল পাগলকে দিয়ে দিস। কয় যা, তোর চাইতে যদি বড় পাগল থাকে পাগলের লাঠি দিয়ে দিস। এরকম টিটকিরি আমরা করি না? হ্যাঁ পাগলের বাচ্চা, এই লাঠিটা তোরে আমি দিয়ে দিলাম, তোর চাইতে যদি বড় পাগল কেউ থাকে তারে দিস। বাহালুল পাগল ওই লাঠি লইয়াই দিস। কিছুদিন পরে খবর পাইছে বাদশা হারুন আর রশিদ অসুস্থ। ওই বাহালুল পাগল হাঁটতে 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 বাদশার দরবারে গেছে। যাওয়ার পর বলতেছে, বাদশা কি খবর? বাদশা কয়, বাহালুল যাওয়ার টাইম হয়ে গেছে। কোথায় যাওয়ার টাইম হয়ে গেছে? কবরে। বাহালুল পাগল বলতেছে, বাদশা আপনি কবরে যাইবেন, ওই জায়গায় আগে লোক পাঠান নাই? বাদশা হারুন আর রশিদ বলতেছে, হে পাগলরা, কবর কি লোক পাঠানো যায়? বাহালুল পাগল বাদশারে বলতেছে, বাদশা আপনি দুনিয়া থাকা অবস্থায় এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে সফরে যাইবেন, একদিন 1 মাস আগে আপনি প্রস্তুতি গ্রহণ করেন। 1 মাস আগে আপনি ওই জায়গায় লোক পাঠাইয়া জায়গাটারে সয়েল টেস্ট করান, ও জায়গায় কোনো বিভিন্ন ধরনের বোমা টোমা আছে কিনা। আর আপনি আজীবনের জন্য কবরে যাইবেন, ওখানে একটা পরিস্থিতি নেবেন না? বাদশা হারুন আর রশিদের যে লাঠিটা বাহালুল পাগলকে দিয়েছে, বাহালুল পাগল ওই লাঠিটা বাদশারে ফেরত দিতেছে। বাদশা ধরেন, আমি বড় চিন্তা ভাবনা করে দেখলাম, আমার চাইতে বড়, আপনার চাইতে বড় পাগল আর কেউ নাই। আমি বলছিলেন এই লাঠিটা তোর চাইতে বড় পাগলের পাইলে দিয়ে দিবি, কিন্তু আমি বড় চিন্তা ভাবনা করে দেখলাম আমার চাইতে বড় পাগল হলেন আপনি। কারণ আপনি এক জায়গায় সফরে যাবেন, 10 দিন আগে প্রস্তুতি গ্রহণ করেন, আর আপনি যে জায়গায় আজীবনের জন্য সফরে যাইতে আছেন প্রস্তুতি করেন নাই। তাহলে কি বুঝলেন? হ্যাঁ মেয়া, কি বুঝলেন ঘটনার দ্বারা? এই জন্য দুনিয়া থাকা অবস্থায় এক জায়গায় সফরে যান, প্রস্তুতি গ্রহণ করেন, আজীবনের জন্য কবরে যাইবেন, আর কখনো আসতে পারবেন না। প্রস্তুতি গ্রহণ করা লাগবে কি লাগবে না? এই জন্য বাজানদের কেবল পায়ে হাত দিয়ে বলি, যা করেন বাজান, গুনার কাজ করেন, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন ইনশাল্লাহ। পারবেন কে কে হাত জাগান, নারায়ে তাকবীর, হাত নামান।